কি পড়বো, কিভাবে পড়বো এবং কিভাবে পড়লে ভর্তি পরীক্ষার টিকা সহজ হবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ হোসেন। বরাবর মতো আজকে আপনাদেরকে জানাবো সারা বাংলাদেশে আগামীকাল 29 আগস্ট 2025 রোজ শুক্রবার ইতিহাসের প্রথমবারের মতো একযোগে বাংলাদেশ কেন্দ্রভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আমি নির্দিষ্ট কেন্দ্রভিত্তিক এবং জেলাভিত্তিক কোন কোন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আপনাদেরকে জানাবো যে 5টি টিক্স জানলে হয়তো আগামীকালকে ভর্তি পরীক্ষা আপনার জন্য টিকা খুব সহজ হবে, স্মার্ট ওয়েতে আগানোর চেষ্টা করা যাক। প্রথমেই আসি প্রিপারেশন। মেন্টালি প্রিপারেশন বলতে কোনোভাবেই আগামীকাল যে ভর্তি পরীক্ষা সেজন্য হতাশ হওয়া যাবে না, কোনোভাবেই পরীক্ষায় উদ্বিগ্ন হওয়া যাবে না। উদ্বিগ্ন হলেই পরীক্ষার ক্ষেত্রে আপনি নার্ভাসনেস ফিল করবেন, নার্ভাসনেস ফিল করলে আপনার পরীক্ষা খারাপ হতে পারে। তারপর স্মার্ট রিভিশন। স্মার্ট রিভিশন বলতে আমি স্মার্ট রিভিশনকে 3টি ভাগে ভাগ করার চেষ্টা করব। স্মার্ট রিভিশন হচ্ছে আপনার আজকে রাতে, মানে কালকে যেহেতু ভর্তি পরীক্ষা, কালকে ভর্তি পরীক্ষা হলে আজকে রাতে কোনোভাবেই অতিরিক্ত টাইম অপচয় করা বা অতিরিক্ত পড়া যাবে না। অতিরিক্ত পড়লে এটা আপনারই ক্ষতি, যেহেতু অতিরিক্ত পড়লে সেটা আজকে কোনোভাবে পড়ে টিকিয়ে রাখা বা মুখস্থ করে রাখা সহজ নয়। এটা আপনার জন্য খুবই কঠিন হতে পারে। সেজন্য যত পারেন, যত দ্রুত পারেন অল্প সময় পরে রিভিশন বলতে দাগিয়ে দাগিয়ে পড়বেন, লাল মার্কিং দিয়ে। এতদিন যে পড়াগুলো পড়েছেন সেগুলো আপনি মার্কিং দিয়ে পড়বেন। যেটা পারেন না সেটিকে একদম খাতায় নোট করে আবার একটু ট্রাই করার চেষ্টা করবেন, কিন্তু যেটা একদম মোটেও পারেন না সেটি কোনোভাবে ধরবেন না। কারণ যেটা পারেন না সেটা নিয়ে অতিরিক্ত হাউ করার, হতাশ করার কোনো কারণ নেই। যেটা পারেন সেটা থেকে হয়তো আসতে পারে, সঠিক ওয়েতে আগানোর চেষ্টা করবেন। ধরেন আপনি বাংলা পড়তেছেন অথবা বাংলাদেশের বিষয়াবলী পড়তেছেন অথবা আন্তর্জাতিক বিষয়াবলী পড়তেছেন অথবা গণিত নিয়ে পড়তেছেন বা ইংলিশ নিয়ে যে টপিক্সটা পড়বেন সেটি সিলেক্টিভ আকারে মেইন যে টপিকগুলো রয়েছে বা মেইন যে পড়াগুলো রয়েছে সেটি একটি খাতার মধ্যে নোট রাখার চেষ্টা করবেন। নোটের মধ্যে কালারিং যে বিভিন্ন ফ্যান রয়েছে, কালারিং কলম দিয়ে মার্কিং করে বা নোট আকারে পড়ার চেষ্টা করলে সেটি খুব সহজে মনে রাখা টেকনিকের মধ্যে একটু কৌশল। এটি করলে আপনি খুব সহজেই আগাতে পারবেন এবং পড়াটা ধীরে স্থির ভাবে আপনার মাথায়, এটা খুব সহজ। টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে খুবই আপনাদের জন্য জানার প্রয়োজন। যেহেতু 1 ঘন্টা টাইম, আর আপনার যদি পরীক্ষায় কোনোভাবে যদি 100টা MCQর মধ্যে যদি কোনোটা ভুল করেন তবে 0.5 নাম্বার কিন্তু আপনার ভর্তি পরীক্ষার নাম্বার থেকে কাটা হবে। সেটি খুবই বিপজ্জনক। যেহেতু আপনারা SSC দিয়ে আসতেছেন, আপনারা মাইনাস পয়েন্ট আপনাদের আগে কখনো ছিল না, সেটি খুবই হতাশাজনক আপনাদের জন্য। সমস্যা নেই, এটা কাটিয়ে ওঠা সম্ভব। আপনারা প্রথম যে 10 মিনিট যে MCQগুলো দেখবেন, দেখার সাথে সাথে আপনারা যেটা খুব কনফিডেন্টলি একদম পারেন বলে মনে হয় সেটা দাগিয়ে যাবেন। তার আগে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার নাম, রোল নাম্বার লেখার সময় কোনোভাবে ভুল করবেন। এটি সবচেয়ে মারাত্মক একটি ভুল। এটি ভুল করলে আপনার রেজাল্ট নাও আসার পসিবিলিটি রয়েছে। এটি মারাত্মক ভুল, এটি করবেন না। তারপর সেই প্রথম 10 মিনিট সঠিক ওয়েটে যেগুলো পারে সেগুলো কনফিডেন্টলি দাগানোর পরে তারপর 30 মিনিট কি করবেন, মাঝারি লেভেলে আপনি যেগুলো পারেন বা না পারেন বলে মনে হয়, একটু মোটামুটি কনফিডেন্ট রয়েছে, সেগুলো দাগানোর চেষ্টা করে পাশের নাম্বারটা 40-এ পাশের ক্ষেত্রে 50-60টা আপনারা দাগিয়ে ফেলবেন। এতদিন তো অবশ্যই পড়েছেন, 50-60টা না পারার কোনো ব্যাপার নয়। তারপরে 50-60টা দাগানোর পর লাস্ট যে সময়টুকু থাকবে, লাস্ট সময়টুকুতে আপনার যেগুলো মোটামুটি বা পারবেন বলে মনে হয় সেগুলো দাগাবেন। কনফিডেন্টলি কিন্তু দাগাবেন, আন্দাজে বা হুদায় কোনো কিছু দাগাবেন না। সেক্ষেত্রে 0.5 নাম্বার যে কাটা হবে সেটা কিন্তু আপনার যে নাম্বারগুলো পাবেন সেখান থেকে কাটা হবে। তা আপনারা কোনোভাবেই ভুল মার্কিং করবেন না। ভুল একদম করা যাবে না বলতে, আপনারা যখন আজকে রাতে, কালকে যেহেতু পরীক্ষা, আজকে রাতে অতিরিক্ত পড়া, কোথায় মুখস্থ করে এটা কখনো করবেন না। তারপর হচ্ছে সকালে যাওয়ার সময় পেন্সিল, আপনার যে অ্যাডমিট কার্ডটা তুলে নেওয়ার, আজকে কিন্তু লাস্ট ডেট 28 তারিখ। কালকে কিন্তু আপনারা চাইলে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন না। তাই আজকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নেবেন, যে কোনো কম্পিউটার দোকান থেকে বা আপনি পিডিএফ আকারে ওয়েবসাইট থেকে btv.gov যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা তুলে নিতে পারেন। তারপর কলম, পেন্সিল, নির্দিষ্ট যে কিছু রয়েছে সঠিক সময়ের আগে 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবেন। কেননা পরীক্ষা শুরু হলে কিন্তু নির্দিষ্ট নোটিফিকেশন জারি হয়ে যায়। সেজন্য কোনোভাবেই পরীক্ষার সময় শুরু হলে যাবেন না, গিয়ে আপনার সিট ধরতে হবে। তাই কোনোভাবেই দেরি করা যাবে না। তারপর হচ্ছে আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাস বলতে আপনি যে কালকে পরীক্ষা, সেজন্য কোনো মতে ভয় ভীতি মনে আনবে না। কেননা ভয় ভীতি মনে আনলে কিন্তু আপনার পরীক্ষার বিরাট একটি ইফেক্ট ফেলতে পারে। সেজন্য ভয় ভীতি বা আমি পারবো না, আমি তো কিছুই করি নাই, পারবো কিনা, আমার বন্ধুরা পাশে ওদের হেল্প পাবো কিনা, এরকম কোনো ধরনের চিন্তা কিন্তু মাথায় আনা যাবে না। এগুলো চিন্তা আনলে আপনার জন্য উদয় বিপজ্জনক হবে। আন্দাজে কোনো বিপদ মাথায় ডেকে বা নিজের কাছে ডেকে আনবেন না। তাই এই ভুলগুলো আপনারা পাঁচটি ভুল সহ আমি যে 5টি ট্রিক্স শিখিয়ে দিয়েছি, এগুলো যদি আপনারা মাথায় রাখেন এবং এগুলো যদি খেয়াল করেন, কনফিডেন্টলি যদি আমার মূল সম্পূর্ণ ভিডিওটি যদি বুঝে এবং জানার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার পরীক্ষা সাফল্য আসতে পারে। এবং সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, শুভকামনা।